নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া বানানোর জন্য ছোলার বেসন নিয়ে নিয়েছি। 150 গ্রাম বেসন আমি এখানে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, রেগুলার লবণ, দিয়ে দেবো বিট লবণ, দিয়ে দেবো মৌরি। এইখানে যে সব উপকরণ আমি ব্যবহার করেছি সব হাফ চামচের কম ব্যবহার করেছি। অল্প জোয়ান আমি একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো বেকিং পাউডার অল্প পরিমাণে। আপনারা যদি বেসনের পরিমাণটা বেশি নেন তাহলে এই সব উপকরণের পরিমাণটা বাড়িয়ে নেবেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। অল্প জল দিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নেব। সন্ধেবেলা জলখাবারে আপনারা এই ব্রেড পকোড়াটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এই রকমই রাখতে হবে। চাপা দিয়ে 10 মিনিটের জন্য ব্যাটারটাকে রেখে দেবো যাতে বেসনটা একটু ফুলে যায়। অন্যদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। অল্পই পরিমাণে তেলটা দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জিরে আর হিং। এটা ফোড়নে আমি ব্যবহার করলাম। এই সময় গ্যাসটা আমার একদম লো ফ্লেমে আছে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন কুচি করে কেটে রেখেছিলাম সেইগুলোই একবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কুচি করে, ওগুলো দিয়ে দিলাম। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। ভালোভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। এই সময় গ্যাসটা আমার মিডিয়ামে আছে। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদম সামান্যই দিয়েছি। আর দিয়ে দেবো হাফ চামচের কম ভাজা মশলা। আমি একটু ভাজা মশলা দিয়েছি, জিরে ধনে ইলাইচি ভেজে রাখা ছিল। এই ভাজা মশলাটা আমি ব্যবহার করেছি। তাহলে এই ব্রেড পকোড়ার স্বাদটা কিন্তু অনেকটাই আরও ভালো আসবে। 2টো আলু সেদ্ধ করা আলুকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে যে আলুর মধ্যে একটা দলা ভাব থাকে সেটা চলে যাবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিট মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আলুটা আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। সন্ধেবেলা এইভাবে যদি আপনারা ব্রেড পকোড়া বাড়িতে বানিয়ে নেন খুব সহজেই কিন্তু হয়ে যায়। দেখুন ব্যাটারটা আমার ফুলে গেছে আর এই রকমই রাখতে হবে। সবার শেষে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। ভালোভাবে ব্যাটারের সঙ্গে তেলটাকে মিশিয়ে নেব। এর থেকে বেশি ব্যাটারটা পাতলা করলে হবে না, এই রকমই রাখতে হবে। আমি এখানে ব্রাউন পাউরুটির ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাউরুটি নিয়ে নেবেন, যে কোনো পাউরুটি ব্যবহার করতে পারেন। আলুর যে স্টাফিংটা আমি করে রেখেছিলাম পাউরুটির ওপর ভালোভাবে এইভাবে একটা চামচে দিয়ে বসিয়ে নিয়েছি। এই রকমভাবে আমি বাকি পাউরুটিগুলোকেও আলুর পুরটা
এইভাবেই বসিয়ে নেব। খুব একটা সময় লাগে না ব্রেড পকোড়াটা বানানোর, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 3টে পাউরুটি আমি এরকম আলুর স্টাফিং বসিয়ে নিয়েছি। ওপর থেকে একটা পাউরুটি হালকা করে হাত দিয়ে চেপে দেবো, যাতে পাউরুটির মধ্যে ভালোভাবে বসে যায়, সেট হয়ে যায়। দেখো এইভাবেই বসিয়ে নিতে হবে। একটু চেপে না দিলে যখন আমরা বেসনের মধ্যে দেবো খুলে যাওয়ার ভয় থাকে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নেব। পাউরুটিটাকে এই রকম ভাবে কেটে নেব। একটা পাউরুটিকে 2 পিস করে কেটে নিলাম। দেখুন এইভাবেই কেটে নিতে হবে। এইভাবে 3টে পাউরুটি আমি কেটে নিয়েছি। ব্যাটারের মধ্যে পাউরুটিগুলোকে এইরকমভাবে ডুবিয়ে নেব। আর তেলটা আমার গরম করে নিয়েছিলাম হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম করে দিয়েছি। এইভাবেই বেসনের মধ্যে ডুবিয়ে পাউরুটিটা আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। আর একটা পাউরুটি আমি এরকমভাবে উল্টে নিলাম। দুটো পিঠ আমি এই রকমভাবেই লাল লাল করে ভেজে নেব। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একইভাবে সমস্ত ব্রেডটা আমি ভেজে নিয়েছি। দেখুন কত ভালো লাগছে। একটা প্লেটে আমি বার করে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে আপনারাও বানিয়ে নিন ব্রেড পকোড়া। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।